মাটন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিয়েছি আর দেখুন কি সুন্দর হয়েছে। তো আমি মাটনটাকে প্রথমে ম্যারিনেশন করব। তো তার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি মাটনটা দিয়ে দিব। আমি এখানে প্রায় 1.5 কিলো পরিমাণ মাটন নিয়েছি আর চালের পরিমাণটা 1 কিলো। এখানে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ ম্যারিনেশনের জন্য। আর ব্যবহার করব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, টক দই, একটা তেজপাতা দিয়ে আমি খুব ভালোভাবে মাটনটাকে একদম নেড়ে চেড়ে 30 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে রাখতে পারেন। যত বেশি মাটন রাখবেন তত মাটন সফটনেস আসবে। আর পুরো বিরিয়ানিটাই আজকে হবে দুধে বানানো, যেহেতু সাদা বিরিয়ানি তো সেই জন্য দুধের ব্যবহারটা করব। আর মাটন দুধে রান্না হলে তার সফটনেস একটা আলাদাই আসে। আপনারাও প্রত্যেকে ট্রাই করবেন। হ্যাঁ, আর লবণ দিয়ে দিয়েছি, ওটা বলতে ভুলে গেছিলাম। তো খুব ভালোভাবে আমি মাটনটাকে একদম নেড়ে নিচ্ছি খুব চটকে, যেন প্রত্যেকটা মাটনের গায়ে মশলা রেডি থাকে। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু বেরেস্তার পেঁয়াজ আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে এখন 30 মিনিটস মতো মাটনের এবার আমি মশলাটা করে নেব। তো মশলা কি আমি ইউজ করেছি আর আমি সব সময় ঘরোয়াভাবে একদম বানাই। তো এখানে আমি শাহি জিরে আর জায়ফল, জয়িত্রী, তেজপাতা, যা যা লাগে, লবঙ্গ, দারচিনি, এলাচ, শাহি জিরে প্রত্যেকটাই নিয়ে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। কেন কি মাটনের মশলা করা রাখলে নষ্ট হয় না। আর এটা যদি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন তাহলে তো একদম ফ্লেভার স্মেল একই থাকবে। তো আমি আস্তে আস্তে এই যে মশলাগুলো করে নেব। একদমই ঘরে কোনো মশলা নেই, তো করে একটু রেখে দেবো। এতটা হয়তো আমার প্রয়োজন হবে না, যেহেতু চালের পরিমাণটা কম আছে, তো অল্পই লাগবে। তো আমি এইগুলোকে ড্রাই রোস্ট করে একদম মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখে দেবো। তো এটা আমার তো ডেইলি লাইফ চ্যানেল, আমি ডেইলি লাইফই আপলোড করি। তো কখনো কিছু রেসিপি বানালে আবার সেটা ছোট্ট করে আপলোড করে দিই। তো গ্যাস আমার কিন্তু অফ হয়নি, গ্যাস জ্বলছে। তো এবার আমি মাটনটা বসিয়ে দেব। প্রায় 30 মিনিটের জায়গায় 45 মিনিটস হয়ে গেছে। তো আমি এখন সিমে মাটনটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। আর আমি বলতে চাই, যদি আপনারা ভাবেন যে হাঁড়ির মধ্যে সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে, তাহলে কিন্তু কুকারে দিয়ে সেটাকে সিটি তুলে নিয়ে ভালোভাবে মাংসটা নেড়ে নেবেন। মাংসের সফটনেস বিরিয়ানি খেতে বেশি সুন্দর লাগে। তো এখন এটা আমার প্রায় মাটনটা সেদ্ধ হতে 1.5 ঘন্টা মতো লাগবে। আমি সব সময় সফট মাটন নর্মাল লাইফেও আমি খেতেই পছন্দ করি। তো আমি রাইসটা এদিকে রেডি করে নেব। জল বসিয়ে দিয়েছি 1 লিটার মতো, তার সঙ্গে দুধটা আমি দিলাম প্রায় 250 গ্রাম। ওটাকে আমি ফুটিয়ে অনেকটাই মেরে রেখেছিলাম। আর চাল আপনারা যত বেশি ধুয়ে রাখবেন, 2 ঘন্টা 3 ঘন্টা, ভাত কিন্তু তত লম্বা হবে। তো আমি বেশিক্ষণ ধুয়ে রাখতে পারিনি, সময়ের অভাব ছিল বলে 30 মিনিট ধুয়ে রেখেছিলাম। আর ভাত হতেই আমি ভাতের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। আর আমি সব সময় বিরিয়ানিতে একটু ফ্লেভারের জন্য মিষ্টিটা অ্যাড করি। তো ভাতটা খুব ভালোভাবে, যেহেতু লবণ দিলাম, উপর নিচ করে নেড়ে নেব। আর ঘি এখানে ইউজ করলাম, তার কারণ হচ্ছে ঘিটা যদি থাকে ভাত একটার সঙ্গে একটা লেগে চিপচিপা ভাবটা হয় না, একদম ঝরঝরে ভাত হয়। তাই আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। আমি সাদা তেলের ইউজটা করব না বলে ঘিটা করেছি। আর এইদিকে মাটনেও আমি একটু কিন্তু দুধ দিয়ে দিলাম সফটনেসের জন্যে। এভাবে আপনারা বিরিয়ানি করে দেখবেন, ভীষণ সুন্দর হয়। তো ভাত আমার প্রায় 60% হবে, আমি তারপরেই সেটাকে দমে দিয়ে দেব। আর আমি কিন্তু একটু চিনির ব্যবহারটা বেশ ভালোই করি রান্নাবান্নায়। আর যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, তো সেটা একটু মাটনের মধ্যে দিয়ে দিলাম। তো মাটনটা প্রায় হয়ে এসছে। তো আমি খুব ভালোভাবে উপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি, যেহেতু দইয়ের ইউজটা আছে, মাটনের তলাটা লেগে যাবে। আর ভাতের মধ্যেও আমি আন্দাজ মতো চিনি দিলাম, কিন্তু আমি টেস্ট করেছিলাম। আপনারাও কিন্তু দেওয়ার মতো যে যেটা পছন্দ করে সেটাই টেস্ট করবেন। তো আমি ভাতটা প্রায় 60% মতো পুরোটাই করেছি, কমপ্লিট কিন্তু করিনি। তারপরেই আমি লেয়ার সেট করব আর দমে দেব। তখন এই যে মাংসের যে দুধটা দিলাম, যে গ্রেভিটা আছে, সেখান থেকেই দমটা আসবে, বিরিয়ানি কিন্তু তলায় লাগবে না। আর আলু আমাদের তো চাই, আলু ছাড়া বিরিয়ানি হয় না। আর পেঁয়াজ তো আগেই বেরেস্তা করে রেখেছি, তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ছড়িয়ে দিয়ে একটা লেয়ার দিয়ে দিলাম। তো
তো তারপরে এইভাবে প্রত্যেকটা লেয়ার ছড়াবো। হ্যাঁ, তার সঙ্গে এই যে বিরিয়ানির মশলাটা এটাও দিয়ে দিতে হবে। আর লবণ চিনির পরিমাণটা আপনারা প্রত্যেকেই টেস্ট করবেন, স্বাদ অনুযায়ী দেবেন। তো এইভাবে বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর হয়। তো এবার আমি 4টে জায়গায় ফুটো করছি। এখানে দিয়ে দেব বিরিয়ানি এসেন্স। বিরিয়ানি এসেন্স না হলে তো বিরিয়ানি ইনকমপ্লিট ফ্লেভারের জন্য। কেউ কেউ মিঠা আতর বলেন, সেই মিঠা আতর। আর তার সঙ্গে কিছুটা দুধ দেব, যেন ভাতটা সফট থাকে আর দমটা খুব সুন্দর হয়। আর ঘিটা তো উপর থেকে ছড়িয়ে দেব। তো আমি এখানে 1 কিলো চালের জন্য প্রায় 200 গ্রাম মতো ঘিয়ের ব্যবহার করেছি। যখন ঘিয়ে রান্না করব, ঘিটার পরিমাণ বেশি লাগবে। আর ঘিয়ের বিরিয়ানি খেলে পেটটা ভার হয় না। আর এই যে দুধটা দিয়ে দিলাম, এটাও মেরে রেখেছিলাম, ততটাই দুধ। তারপর এবার তো দমে দেবার পালা। তো একটু ময়দা আমি মেখেই রেখেছি আগে থেকে। ময়দা মেখে একটু ধনেপাতা দিয়ে আমি ভাতটাকে দমে বসিয়ে দেব। তো ময়দাটা খুব স্টিকি হয়ে গেছে, তো একটু একটু করে লাগিয়ে দেব। এইভাবে আপনারা হোয়াইট বিরিয়ানি বানাবেন, খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। আমি এটা এই অনেকবার বাড়িতে বানিয়েছি, কিন্তু রেসিপিটা এই প্রথম শেয়ার করছি। আর খুব চটজলদি হয়ে যায়। তো যে ঢাকনার মুখটাতেও একটা ছিদ্র ছিল, তো সেটাকে ময়দা দিয়ে বন্ধ করে দিলাম। আর ধনেপাতাগুলো একটু টুকটুক করে কেটে কেটে দিয়ে দিই। অনেক দিন পর বিরিয়ানি হচ্ছে, প্রায় মাস 6 পর। আমি তো এখন ফুললি ডায়েটে আছি, তাই বিরিয়ানিটা খাচ্ছি না। তো এই যে দম কমপ্লিট হয়ে গেছে। আর কেমন হয়েছে আপনারা পুরোটাই দেখুন। আর আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে বেড়ে নেব। খাবারেরও সময় হয়ে এসছে। আর দেখুন, তলায় কিন্তু কোনো একটা যে রসানি ভাব থাকে সেটা নেই। খুব সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে। তো প্লিজ আপনারা প্রত্যেকে ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে দেখবেন। প্রত্যেকেই কিন্তু ভিডিওর নিচে একটা করে কমেন্টস করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই। টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন।